নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। এখন তো বাজারে খুব সহজেই ফুলকপি পাওয়া যায়, তো এরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে এই স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। সকালে বা বিকেলের টিফিনে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখুন পরোটাগুলো কত সফট হয়েছে। কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি অর্ধেকটা ফুলকপির টুকরো নিয়ে নিলাম। এখন এই ফুলকপির টুকরোগুলোকে নুন জলের মধ্যে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর জলটা একটু গরম করে নিয়েছিলাম। গরম জলের মধ্যে দিলে কিন্তু যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে যায়। তো এখন ফুলকপির টুকরোগুলোকে ধুয়ে নিয়ে নিলাম একটা থালার উপর। তারপর একটা এরকম গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটার দিয়ে কিন্তু ফুলকপির টুকরোগুলোকে এরকম করে গ্রেট করে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো ফুলকপির টুকরো গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে 2 বাটি নিয়ে নিলাম আটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি এখানে পরোটাগুলো আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য ডোটা কিন্তু একটু সফট করেই করতে হবে, তাহলেই দেখবেন পরোটাগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে। আর ভেতরে যখন আপনারা পুরটা দেবেন তখন কিন্তু ফেটে যাবে না। তো দেখুন ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম সাম্বার মশলা। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। আর ফুলকপির মধ্যে যেন একদমই জল না থাকে, তাই আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এখন অল্প একটু চিনি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আমি যে আটার মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। অল্প একটু আটা উপরে ছড়িয়ে দিয়ে এরকম বাটির মতো করে বানিয়ে নিচ্ছি, তাহলে পুরটা কিন্তু মাঝখানে দিতে খুব সুবিধা হবে। তো দেখুন একটা চামচ দিয়ে 2 থেকে 3 চামচ পুর দিয়ে দিলাম। এখন মুখটা খুব ভালো করে সিল করে দেব। আর ডোটা কিন্তু একটু সফট করে মাখবেন, না হলে কিন্তু পুরটা যখন দিয়ে মুখটা সিল করবেন তারপর পরোটাগুলো তৈরি করার সময় কিন্তু ফেটে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই ডোটাকে একটু সফট করেই তৈরি করবেন। তো মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর ভালো করে দেখুন গোল করে নিয়েছি। এখন আমি এই পরোটাগুলোকে উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে হালকা করে বেলে নেব। দেখুন ঠিক এরকম করে বেলে নেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো একদমই ফেটে যাবে না। তো দেখুন একটা পরোটা বেলে নিয়েছি, একটু মোটা করে বেলে নিতে হবে। একইভাবে সবগুলো পরোটাই বেলে নেব। এখন আমি চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিলাম। তো দেখুন একটা পিঠ হালকা একটু সেকা হয়ে গেছে। পরোটাটা উল্টিয়ে দিলাম। এইরকম ভাবে চেপে চেপে দুটো পিঠে প্রথমে ভালো করে একটু সেকে নেব। তারপর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে পরোটার চারপাশে লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডেই ভালো করে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এরকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব সুন্দর করে ভাজা ভাজাও হবে। তো এইরকমভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। এইরকমভাবে আপনারা একদিন হলো বাড়িতে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। গ্যারান্টি দিয়ে বলছি একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। আর দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠছে, একদম কিন্তু বলের মতো ফুলে উঠবে।
এরকমভাবে চেপে চেপে ভালো করে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখুন আরেকটা পরোটা একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। তো আপনাদের কাছে এই ফুলকপির পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন একটা পরোটা আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিলাম, পরোটার ভেতরটা কত সুন্দরভাবে পুরে কিন্তু একদম ভর্তি হয়ে রয়েছে, আর চারপাশে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেডও হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।